চরিত্রহীন নারী, লাইসেন্স ছাড়া গাড়ি, কথা কোন? তারপরে হলো আপনার ভাঙাচুরা গাড়ি, স্বামীর সাথে ঝগড়া করা নারী, আর টিকটক করা, নদীর কিনারে বাড়ি, টিকটক করা নারী, এরা হলো এক সমান। আর অল্প বয়সে যারা করে প্রেম, এগুলি পুরোটাই একবারে সেম। যদি কোন কারণটা হচ্ছে 12 বছরের ছেলে আর 12 বছরে যদি মেয়ে প্রেম আর ভালোবাসা করে, ওদের প্রেম টেকে না। কারণ ছেলের মা বাবা বিয়ে দেয় না, মেয়ের বাবা মাও বিয়ে দেয় না, কারণ দুজনই বাল্যক মানুষ। এই জন্য মেয়েটাকে 2-3 বছর পরে আবার অন্য জায়গায় বিয়ে দেয়, এই ছেলেটাকে 5-6 বছর পরে অন্য জায়গায় বিয়ে দেয়। এই জন্য অল্প বয়সে প্রেম করে না, ওই প্রেম টিকবে না, টিকবে না, টিকবে না। আর টিকটক করা নারী আর নদীর কিনারের বাড়ি আর টিকটক করা নারী এক সমান। কারণ নদীর কিনারে বাড়ি করলে 1 বছর 2 বছর পরে নদীর থেকে আপনার বাড়িঘর ভেঙে যেতে পারে। আর টিকটক করা নারী, সে আপনি তুই আর একজনের সাথে টিকটক করবে। আর লাইসেন্স ছাড়া গাড়ি আর চরিত্রহীন নারী, আমার কথা কি বুঝতেছেন নাকি? লাইসেন্স ছাড়া গাড়ি, চরিত্রহীন নারী। লাইসেন্স ছাড়া গাড়ি যখন রাস্তা দিয়ে চলবে, পুলিশ ধরবে যে তোর গাড়ি লাইসেন্স নাই। ঠিক চরিত্রহীন নারী আজকে 1 ঘন্টা আগে আপনার আছে, 2 ঘন্টা পরে আর একজনের। আমার কথা বলছেন কি না বলেন আল্লাহ জানে। লুচ্চা থাকেন, সমর্থ করবেন না, কথা কন না খেয়া কথা হক। খুব খারাপ লাগতেছে নাকি? হক চাষা বাইক নেই, ওর কবরে যা দোয়া করবো। কি জানি বলতেছিলাম? হ্যাঁ কথা কয় না, কি বলতেছিলাম? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কি এরাই তো দেশ শেষ করছে। একটু 12 বছরের ছেলে, 10 বছরের ছেলের হাতে বাপ মা টাচ ফোন দিয়ে উনি মসজিদে যে আগের কাতারে বসে নামাজ পড়তেছে, রব্বানা জালামনা ফ্যাক ফ্যাক করে ব্যবহার, তোর ফ্যাক ফ্যাক করে ব্যবহার আর 5 পয়সার দাম নাই। কারণ ওর তোর ওই ছেলে, অপ্রাপ্ত বয়সের ছেলের হাতে তুমি মোবাইল কিনে দিচ্ছাও। এই ছেলে মোবাইলের মধ্যে যত আকাম কুকাম করবে, এইটা 3 ভাগে ভাগ হবে। 1 ভাগ বাবা পাবে, 1 ভাগ মা পাবে, 1 ভাগ ছেলে পাবে। বিশ্বাস যদি না হয় মরে দেখেন। বাবা, বংশর পরিচয় করে লেখা থাকে না শরীরে। এটা কোরআনের মাহফিল ফাজলামি করার থাকে না। এরই মধ্যে যুবকরা রয়েছে, কতটা দিছে, এত ওয়াজা ম্যাচ কীভাবে করবো? আমি যে সাবজেক্ট ধরছি এই আলোচনা করতে আমার 3 দিন লাগবে, আর ওরা যা লিখে দিছে এইটা করতে আর লাগবে 6 দিন। আমি কি 6 দিন টাইম নিয়ে আসি নাকি? বাবা শোনো, আল্লাহ রসুল বলেছেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিতে অবস্থিত হবে। সেই অবস্থায় বাংলার জমিনে হয়েছে, যেরকম ঠিক কিনি। এই যে ছেলেরা মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই আপনার সভা শান্তি হলে জালসার মধ্যে যত লোক না পাওয়া যায়, তার সাথে বেশি লোক পাওয়া যায় হলো মেলার মধ্যে। কতক্ষণ মেলার মধ্যে কিছু কিছু মেয়ে সুন্দর করে সাজগোজ করে ঘোরে, আর একটা মেয়ের সাথে 5জন 6জন ছেলেরা বিনবিন করে। তা আমার কথা হলো যে পচা জিনিসে মাসিটি বিনবিন বেশি করে। কতক্ষণ? আচ্ছা, আপনারা কি কোনোদিন দেখছেন যে আতরের দোকানে মাসি বিনবিন করছে? মাসি বিনবিন কোথায় করছে? মুরগি বসা, গরু বসা, কুত্তো বসা, গরু বসা, মুরগি বসা, যত বসা জায়গা আছে সেই জায়গা মাসি আছে। কতক্ষণ? আজ আমাদের বর্তমান দেশের যুবক ছেলেরা একটা মেয়ে যদি 20 পিস যায়, পচা আগে, পচি আগে আগে যায়, আর পচারা পিছনে পিছনে। অর্থ স্ত্রী করে ধুয়ে দেবো। কি ভাই, কথা কি খারাপ লাগতেছে নাকি? না রে, অবস্থা আর সোনার বাংলার জমিনে হচ্ছে, বাঁচার মতো কোনো রাস্তা নাই। যতই আপনি হজ করে আসেন, যতই আপনি নামাজ পড়েন না কেন, এই দেশে শান্তি আনা বাদান সম্ভব না। কারণ মোবাইলের যুগ। আপনার ছেলের বয়স হলো 20 বছর, মেয়ের বয়স হলো 20 বছর। আপনার ছেলে বিয়ে করতে চায়, কর্ম পারে নাই, কর্ম পায় নাই, আপনার ছেলেকে বিয়ে দিচ্ছেন। এ যুবক কি ভাই, হ্যাঁ বাস যাও। 1 আঙ্গুল না দেখা দেবে, কানা বক্তা আইছে নাকি? টাকা পয়সা দিয়ে কানা বক্তা আনে নাই। আমি আগেই বলছি আমার, হ্যাঁ না পাম দিও না তুমি। তুমি চ্যাংরা মানুষ, এত সুন্দর মানুষ মানুষকে পাম দেয়।
আচ্ছা বাদান, খুব কি খারাপ লাগতেছে নাকি? আচ্ছা, আমি যদি এইভাবে আর ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, যারা হাত তুলছেন মোহব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। সুবহানাল্লাহু আকবার, আল্লাহু আকবার কর। কি জানে বলতেছিলাম? না না, আপনার ছেলের বয়স 20 বছর, বিয়ে করতেছে, আপনি কেন বিয়ে দেন না? আপনার মেয়ের বয়স 20 বছর, আপনি কেন বিয়ে দেন না? আল্লাহ বলছেন ইন্না কায়দা কুন্না, হে দুনিয়ার মানুষ, শয়তানের হাত থেকে তোমরা বাঁচতে পারবে, কিন্তু আপনার চরিত্রহীন নারীর হাত থেকে বাঁচা কিন্তু কঠিন। আমি না বলছি ওই যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত ধরছে, ওই ওয়াজ আমি করি না। আমি আইসি আপনাদের বাঁচানোর জন্য, আমিও বাঁচার জন্য আসছি। টেলটেলে ওয়াজের দিন নাই, এখন কিসা কাহানির দিন চলে গেছে। সব কিছু তুমি আধুনিক জিনিস ব্যবহার করতেছো। আগে ছিল গরুর গাড়ি, বাইসাইকেল, এখন হলো মোটর সাইকেল, প্রাইভেট কার, বিমান, হেলিকপ্টার। এগুলি তুমি গ্রহণ করো, এগুলি তুমি ভোগ করো, তোর ওয়াজ পরিবর্তন হয় না। তোর সোফার দাঁত খুলে ফেলা দেবো বেটা, কথা কর না কে? আগে পাখা দিয়ে বাতাস নিছি, এখন ফ্যান করে। ব্যাপারটা আধুনিক, তুমি পরিবর্তন। আবার আগে চিঠি লেখা লাগছে, 1.5 মাস মারা গেছে, আর এখন সেকেন্ডের মধ্যে কথা আসে, এখনই তুমি গ্রহণ করো, আর তোমার আধুনিক ওয়াজ আসে না। হ্যাঁ, কিসা কাহিনী কবে শুনছে, মুখস্থ করে রাখছে, আর মোবাইলে শুনে শুনে ওয়াজ করো। বেটা পড়াশোনা করিস, গবেষণা করিস, রিসার্চ করিস, জ্ঞান বাড়বে। কথা কয় না, নকল করা শুরু করছে। একজন বক্তা ওয়াজ করলো, ভাই রাগ করতেছে, হে বক্তার সুর নকল করে, তার লুচ্চ কি? ওর কণ্ঠ নকল করে, ওর বড় ওর বড় জায়গায় করে। কথা কয় ভালো, নিজের কণ্ঠ আল্লাহ তোমাকে দেয় নাই, তোমাকে ওই কুয়াকাটার কণ্ঠ দিছে। এই জানোয়ার, পড়াশোনা বাদ দিয়েও কতক্ষণ শ্রম দিলে ওই কণ্ঠ নকল করতে পারে, তাহলে ওইটা বাদ দিয়ে তুই পড়াশোনা করলি, ওর সাথে তো আরো আগে যাতি। কথা কর না কে? একজন কণ্ঠ দিয়ে ওয়াশ করে দেখে তোমার হয় না যে ও খায়া বড় বেয়েতে তোমার পেট ফলে। হিংসত কি রাগ করতেছেন নাকি? কেন বড় বড় চোখ করে তাকা আসান? আরে হক কথা বলবে না। সিরাজগঞ্জের পোলা বলে, আমরা হলাম সিরাজগঞ্জের পোলা, খালি খাই সেদ্ধ চোলা। হক কথা বাচ্চান্তরি কাউরে খাতের করে না, বাবাকেও খাতের করি না। আজকে আমাদের আলেমে মিল নাই, কি কন ঠিক কিনা বলে? আজকে আলেমে যদি মিল থাকতাম, আজকে আমাদের ভাগ্যে এত দুঃখ আসতো না। কারণ একটা লোকে কুসুলের খ্যাত, আখের খ্যাত, কেউ বলে কুসুল, কেউ কয় আখ, আছে না? আছে। তো একজন হিন্দু, একজন বামন, একজন মুসলমান, আর একজন ঠাকুর, এই তিনজন দেশে রাস্তা দিয়ে। একটা মুসলমানের পণ্ডিত, একটা হলো খ্রিস্টানের পণ্ডিত, আর একটা হলো হিন্দুদের পণ্ডিত। বাদাম চলে যাচ্ছেন একবারে না, যেভাবে জুতো হাতে নিছে তাতে মনে হয় একবারে চলে যাচ্ছেন রাগ করিয়া। না না, এই ওয়াজ কি সব মানুষের সহ্য হয় বাদান? এই ওয়াজ কি সব মানুষের ভালো লাগে নাকি? কারণ আমার অনেক জায়গা যায়, আমার কাকা হুজুর মরিয়মের কেসা কয়েন, এইগুলিকে ওয়াজ হলো, মানে জীবন ভরা মানুষের আল ঢেলছে, আর সেই ওয়াজ করলে ওর গায়ে লাগে। এখন কান্দাকাটির ওয়াজ করবে, আরো জীবন ভরা মানুষের আল ঠেলছিস, খাইছিস, তার কাছে মাপলে সেই যদি মাপ দেয় তাবা দেখা মাপ পাবি, নইলে মাপ পাবি না। তাই দিয়ে লাভ আছে নাকি? ওই যুবকটা না খুব সুন্দরভাবে হেঁটে যাচ্ছে। বাবা, কাজটা কি তুমি ভালো করতেছ? আচ্ছা, ওনা কমিটির লোক, থাক মার হবার তো জোরে কর। তো এখন ওই তিনজন জাতি বলতেছে ভালো কুসুল, বেদারি কুসুল, নরম কুসুল একটু খাই। তখন ওই কুসুল তিনজন ভাইয়া খাইছে, মোল্লা, ব্রাহ্মণ আর খ্রিস্টানের পাদ্রী, তিনজন ভাইয়া খাইছে। খাওয়ার পরে তখন গেরস্ত দেখছে, কে রে, তিনজন আমার বড় বড় কুসুল খাইছে, আর তিনজনের সাথে কি একজন পারবে? তখন ব্রাহ্মণের ডাক দিছে, এই এদিকে কি হলো, খ্রিস্টান আর হলো মুসলমান, আমাদের ধর্মের সাথে কিছুটা মিল আছে, যদি আল্লাহ করা না মানে। তো ওরা খাইলো, তুই বামন নয়, তুই আমার কুসুল খালি কিসের লেগে? এই কথা
এই তুই কুসুল খালি খা, ওরা আমার খেত ধরে খায়। ওই মোল্লার বামন, মোল্লার বাদ্রি খেত ধরে খায়, তুই বামন হয় আমার কুসুল খালি কে বেটা ক। এই কয়ে বামনে গলত করে বলবো, কেউ যদি হুঙ্কার দেয় সবাই মিলে প্রতিবাদ করবেন, নইলে করলে এমন কুসুল বাড়িয়ে করবে উঠে উঠে দাঁড়াতে পারবেন না। জোরকম ঠিক কিনা? আজকে আমাকে একজন গালি দিয়েছে, আপনি বলতে গালি দিছে দিক,